এ তো কুমা জায়গায় ইন্টারভিউ, এরা আবার কোনে নিয়ে আইছে। এ তো আমার জসিমিশও কুমা নায়ক বানা দিবে না। বাংলা চলচ্চিত্র, বাজেট কম। আপনি কিডা? আমি তো বাংলাদেশ চলচ্চিত্র মুভি ইন্ডাস্ট্রির সভাপতি। আমি তো ইন্টারভিউ নিতেছি। কি আপনার মতো ফকিনি সভাপতি? আলার পো কে ফকিননি? তুই দেখতেছেন না আমি সুইসাইড কমিটির 1999 টাকার ছাড় করে আছি। তো মাগুরা ফুটপাতে অ্যাভেলেবেল পাওয়া যায় 80-90 টাকা করে। আর আপনি কেমন সভাপতি হয়েছেন যে ভাঙা করে অডিশন নিতে আইছেন? চলচ্চিত্রের মনোভাব ফুটে তোলার জন্য আমাদের যখন সেখন টয়লেটেও শুট নিতে হতে পারে। জায়গাটা দেখতে খারাপ কিন্তু সেফটির দিক থেকে 100 একটা পাখিও ঢুকতে পারে না। দেখতে খারাপ হতে পারে কিন্তু সেফটির দিক থেকে 100 গাইটাই লাগলো নাকি আবার? কেমন সেফটি আমিও বুঝতে পারছি। আচ্ছা বলেন তো, আপনি এত আসলে কাজ থাকতে বাংলা চলচ্চিত্রে কিসের জন্য আইছেন? তার অসংখ্য নায়িকার স্বামী হওয়া যায়, তারপরে ওই নায়িকার ছেলেমেয়ের অসংখ্য বাপ হওয়া যায়। এই কারণে আমি অডিশনটা দিতে আইছি। বলেন তো, বাংলাদেশ চলচ্চিত্রের সব থেকে অসহায় নায়িকার নাম কি? বাংলাদেশের চলচ্চিত্র জগতের অসহায় নায়িকা স্যার পরিমণি। হ্যাঁ, পরিমণি নাকি? পরিমণি অসহায়? না তা কিডা? ও শুটিং স্পটে ধরে নিয়ে যে জোর করে মদ খাওয়া দেয়। পরিমণি নাকি? খালি ওর বাসায় তো মদ পাওয়া যায় কিসের জন্য? কে নায়িকাকে শখ করে না? ও তো বাসায় শখ করে মদ রাখে। শখ করে রাখিছিল। আচ্ছা বলেন দিন, আপনি তো নায়ক হতে চান। আচ্ছা বলেন, নায়িকা হতে গেলে সব থেকে প্রথমে কি লাগে? স্যার বেশি কিছু দরকার পড়ে না, ওই মাঝে মাঝে পরিচালকের বাসায় যে একটু খোঁজ খবর নিয়ে আসলেই হয়। একবারে পরিচালকের বাসায় চলে যেতে হয়, মান সম্মান আর রাখলো না। আচ্ছা বলেন তো, আপনি কোন নায়কের আইডল মানেন? আপনি দেখে ঠিক পাচ্ছেন না আমি কোন নায়কের আইডল মানি? ওই পুরাতন নায়ক জসিম। অলরেডি 5টা টিকিট কাটিয়ে আইছি, খেলাগাড়ির অপেক্ষায় আছে। আপনি অলরেডি 5টা টিকিট কাটিয়ে ফেলছেন? আপনি তো সবসময় আপডেট চিন্তা ভাবনা করেন। আচ্ছা বলেন তো, আপনি যদি নায়ক হন তাহলে আপনি কোন নায়িকাকে পছন্দ করবেন? স্যার আপনি এখনো বুঝতে পারেন নাই আমি কার? সেলাই মেশিন যার, আমিও তার। কোন কি আপনি যে বাংলা চলচ্চিত্রর ঐতিহ্য ফিরে আনবেন। আচ্ছা আপনার আপাতত ইন্টারভিউ শেষ, নৃত্য আর হচ্ছে গান করে নেওয়া হবে। আপনি আপাতত পেন্ডিংই থাকেন। নেক্সট। আচ্ছা বলেন তো, আপনি যদি বাংলা চলচ্চিত্রে চান্স পান টিভির সামনে, আপনি কোন নায়ক অতি পছন্দ করবেন? আপনার কি মনে হচ্ছে আমি ডিপ জলবানে? আমার লাইনটা ঠিক আছে, শাকিব খান। ক্যামেরার বাইরে কোন নায়ক অতি আপনি সব থেকে বেশি পছন্দ করবেন? ক্যামেরার বাইরেও শাকিব খান। তাহলে বলেন তো, সব থেকে চরিত্রবান নায়কের নাম কি? শাকিব খান। সব থেকে চরিত্রবান নায়ক শাকিব খান। কেমনে? শুটিং এ নায়িকাদের গায়ে হাত দিলে গুনাহ হতে পারে, এই জন্য নায়িকাদের বউ বানা রাখে যাতে গুনাহ না হয়। তার মানে শাকিব খান নিজের বউ ছাড়া অন্য কোনো মেয়ের গায়ে হাত দেয় না? না, হিসেবে তো তার পাওয়া যায় না, যা পাওয়া যায় সব তার বউ। তা তো ঠিকই, সবই তো তার বউ। তাহলে শাকিব খানের আসল বউকে? আপাতত অপু বিশ্বাস আর বুগলি মুক্তি পাইছে, ওদিকে পূজা সেরি পেন্টিংই রয়েছে, আর বাকি সবাই মুক্তি পাওয়ার অপেক্ষা। সব দিক বিবেচনা করে দেখা হবে তার আসল বউকে। তাও ঠিক। তাহলে শাকিব খানের দুটো বউ দেখে ফেললাম, দুটো বাচ্চাও দেখে ফেললাম, তার দুটো বিয়ে হলো কবে? এর কারণ কি? তো স্কিপি লেখা ছিল না তাই। ও তা বুঝলাম। আপাতত আপনার ইন্টারভিউ শেষ, আপনার 6 সিটের একটা নৃত্য নেওয়া হবে। আপাতত আপনি পেন্ডিংই থাকেন। নেক্সট। আচ্ছা বুগলির বোরের নাম কি? বুগলির বোরের নাম কি তা তো জানি নে। বুগলি যে ছাওয়ালটা আছে তার বাপের নাম হলো শাকিব খান। কি অপু বিশ্বাসের বোরের নাম কি? বিশ্বাসের বোরের নাম কি তা তো জানি নে, কিন্তু মুনির বাপের নামও শাকিব খান। বোরের নাম কি তা জানিস নে? বাচ্চার খোঁজ খবর ঠিকই তো রাখছিস। বিয়ের খোঁজই থাকে না, বাচ্চার বয়সে যায় 2.5 বছর, তাতে কি করবি? এই শালা শাকিব খান চলচ্চিত্র জগতের নানির খালিঘর করে হেলাইলো। এই নেক্সট। আপনি হলে কে? স্যার আমি এম সাইজ।
আপনি এম সাইজ তো তা বুঝলাম, তা আপনি চেয়ারের পর হোমা বসেন কেন? নামিয়ে বসেন। স্যার আমি চেয়ার পেতে নাম ছাড়া আমার খুঁজেই পাবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি উপরেই থাকো। তা তুমি এখানে কি করতে আইছো? তোমার কোন পার্ট চাই? নায়ক হতে চাই, আমার একটা ডাবল এক্সেল সাইজের নায়িকা চাই। ডবল এক্সেল সাইজের নায়িকা তো তুই ঠেই পাবেন বলে মনে হচ্ছে না। না পারলে ঝুলিয়ে থাকবেন। চলচ্চিত্রের জগতের সম্পর্কে আপনি এক লাইন বলেন। নায়িকা গেলে সাকিবের গেটে, ফিরে আসবে না খালি পেটে। আচ্ছা আপনি বলেন, এক নারীতে আসক্ত কোন খান? কে আপনি জানেন না? শাহরুখ খান। কোন নারীতে আসক্ত না কোন খান? কে আপনি জানেন না? নায়ক সালমান খান। অসংখ্য অতিরিক্ত নারীতে আসক্ত কোন খান? কে আপনি জানেন না? আমাকে সোনার ছেলে সাকিব খান। সভাপতি হয়েছি যে ডার্বি সিগারেট ছাড়া ব্যঞ্জনের মুখ আর জীবনে দেখলাম না।